এই যে আপনি নাটক লেখেন, আপনার লেখার উৎস কি? কোরআন। কোরআন? স্ট্রেঞ্জ। কাদের জন্য লেখেন? জান্নাত প্রত্যাশী মানুষের জন্য। দুনিয়ার জীবন শেষ করে মানুষ যেন আবার জান্নাতে ফিরে যেতে পারে, শয়তানের দোসর হয়ে সে যেন জাহান্নামে না যায়। মানুষ কেন শয়তানের দোসর হতে যাবে? কোনো মানুষই শয়তানকে পছন্দ করে না, সে যত খারাপ মানুষই হোক। মানুষ বড় বিচিত্র জীব। বাহ্যত মানুষ শয়তানকে অপছন্দ করলেও কার্যত সে শয়তানের পছন্দের কাজগুলোই অহরহ করে যাচ্ছে। আপনি বলছিলেন আপনার লেখার উৎস কোরআন। কোরআনের সাথে মানুষের সম্পর্ক কি? কোরআন আর মানুষ একই মুদ্রার এপিঠ ওপিঠ। ধরো, এই দুনিয়াটা যদি একটা মুদ্রা হয়, তাহলে এই দুনিয়া নামক মুদ্রার এক পাশে মানুষ আর অন্য পাশ মানুষের মুক্তির সনদ, এই কোরআন। মুক্তির সনদ? বাহ, চমৎকার বলেছেন তো। এই দুনিয়াটা খুবই সুন্দর। এই সুন্দর দুনিয়ায় সুন্দর জীবন যাপনের জন্যই এই কোরআন। যারা কোরআন বুঝে না, জানে না, তাদের জীবনটা এই যে শুনেন, কিরে কি হয়েছে? এই মোরগটা মাজারে লইয়ে যান, খাদে মেরে দিয়ে কইবেন দোয়া করতে। বাবাই যেন আমার কোলে একটা পোলা দেয়। বৌরে, তোর মোরগ আমি বাবার দরবারে দিলে তো ওজন আছে, কম কইরা হইল 400 টাকা বেতন যাইব, হাসেন শেখের 200 টাকা সুদ করন যাইব। তা না হইলে ওই বেটা আবার নতুন কইরা বাকি দিব না। কি হইলো, কি ভাবতাছেন? না, ভাবতাছি আল্লাহ যেন এই মোরগটার মতো একটা ফুটটা পোলা তোর গলে দেয়, সেটাই ভাবতাছি। বাবার দরবারে মানত করা জিনিসের উপরে মায়া করতে নাই, খালি দিলে দান করতে হয়। এরই কয় মেঘ না চাইতে বৃষ্টি, বিনা পরিশ্রমে 400 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। এই যে খারান, কি হয়েছে আবার? কি মোরগটার পা দুটো একটু সামনের দিকে ধরেন তো। মুরগির পা? হ্যাঁ। এই, এটা তুই কি করলি? আমি তো মাজারে যাইতে পারবো না, এই জন্য মোড়েকে পা দিয়ে কদম কুচি করছি। মাজারে গেলে তো বাবারও কদম কুচি করতে হইতো, এই জন্য মোড়েকের পা দিয়ে কদম কুচি করছি, তাহলে বাবারও কদম কুচি করা হইবে। ও আচ্ছা, বুঝছি। মার্শাল্লাহ, তোর মধ্যে কিন্তু আদব কায়দা আছে। আমি খুব খুশি হয়েছি তোর আদব কায়দা দেখে। আচ্ছা ঠিক আছে, আসি। আপনি বলছিলেন মানুষ ও কোরআনের কথা। হ্যাঁ, শোনো, মানুষ সৃষ্টির গল্পটা তোমাকে বলি। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। তারপর আল্লাহর আদেশে সকল ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সিজদা করল। কিন্তু কি? ফেরেশতার সর্দার আজাজিল আদম আলাইহিস সালামকে সিজদা করল না। ফেরেশতারা সিজদা করলো, ফেরেশতার সর্দার সিজদা করলো না কেন? আল্লাহ আজাজিলকে জিজ্ঞাসা করেছিলেন, কোন জিনিস তোকে আমার আদেশ পালনে অবাধ্য? আজাজিল তখন কি বলল? আজাজিল তখন অহংকার করে বলল, আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে,
আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে, আগুন ঊর্ধ্বমুখী আর মাটি নিম্নমুখী। ঊর্ধ্বমুখী কখনো নিম্নমুখীকে সেজদা করতে পারে না। তারপর আল্লাহ আজাজিলের এই জবাবে খুবই নাখোশ ও রাগান্বিত হলেন। ফেরেশতাদের সর্দার আজাজিলকে শয়তান, খান্নাস, ইবলিশ নামে অভিহিত করে জান্নাত থেকে চিরদিনের জন্য বের করে দিলেন। তার মানে এখন আমরা যাকে খান্নাস, শয়তান, ইবলিস নামে জানি, সে এক সময় ফেরেশতাদের সর্দার ছিল। হ্যাঁ, মাত্র একটি আদেশ অমান্য করার জন্য ফেরেশতাদের সর্দার আজাজিলকে অভিশপ্ত ইবলিশ বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আর আদম আলাইহিসসালাম? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বেহেশতে রেখে দিলেন এবং বললেন, বেহেশতের যত নিয়ামত আছে খাও, পান করো, কিন্তু একটি নিষিদ্ধ ফল আছে, তার কাছেও যেও না। আদম আলাইহিসসালাম কি সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন? হ্যাঁ, প্রথমে তিনি খেতে চাননি। মানুষের চিরশত্রু ইবলিশের প্ররোচনায় আদম আলাইহিস সালাম সেই ফল খেয়েছিলেন। সর্বনাশ! হ্যাঁ, সেদিন সত্যি সর্বনাশ হয়েছিল। আল্লাহর নিষেধ অমান্য করায় আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। দেখলা কবির কার উস্তাবের তামাশাটা দেখলা? বাকির কয়টা টাকা পামু এই ডরে কেমনে মাথা নামা দৌড় দিল। কি কমো আসান ভাই, খেতে ধান নাই, পুকুরে মাছ নাই, পোলামানগুলি না খাওয়ার উপক্রম হয়েছে। রাত পোয়াইলেই খাই খাই। আমার এখন যদি 2 কেজি চাইল দিতেন, কদিন পরে টাকাটা দিব। আচ্ছা, আমি করিমরে কয়ে দিতেছি, তুমি পিছন থেকে নিয়ে আনো। করিম, এই কবির ভাইরে 2 কেজি চাইল দিস। আর করিম ভাই, দেখো তাড়াতাড়ি দেওয়া যায় কিনা টাকাটা, বুঝতেই পারতো সবাই তো অভাবে আছে। চেষ্টা করবো, চেষ্টা করবো। দাদা ভাই, কেমনে যে বলি, আমারও যদি 2 কেজি চাল দিতেন, টাকাটা কিন্তু টাকাটা পরে দিবেই তো। আচ্ছা ঠিক আছে, আমি করিমরে কয়ে দিতেছি গোডাউনের থেকে নিয়ে আনো। করিম, হারে সালিরেও 2 কেজি চাইল দিস। দাদা ভাই, আপনি তো জানেনই, ক্ষেতের ধান খেতেই। এই আরে সালি, আরে মিয়া তো ভাইঙ্গা বইরো না। বিপদে পড়লে বুকে সাহস রাখতে হয়, বুঝলা? যাও নওগা। হ দাদা ভাই, এই মনিরাজপুর গ্রামে আপনার এই দোকানটাই আমার ঘরে শেষ ভরসা। আরে হইছে, এত কথা কইতে হইব না। যাও, তোমার চাইল দরকার, চাইল দাও, যাও। আপনি বলছিলেন আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার কথা। হ্যাঁ, আল্লাহর নিষেধ অমান্য করা আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন, তোমরা যাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাদেরকে কোথায় পাঠালেন? এই দুনিয়াতে, এই দুনিয়ার প্রথম মানব মানবী এবং প্রথম স্বামী স্ত্রী হলেন হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া। সেই থেকে মানুষের যাত্রা শুরু, শেষ হবে কিয়ামতের দিন। স্ট্রেঞ্জ, অসাধারণ গল্প। গল্প নয়, সত্য। জান্নাত থেকে বের করে দেওয়ার সময় আল্লাহ আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে বলেছিলেন, তোমাদের কাছে আমার হেদায়েতের বাণী আসবে এবং সেই মতে যদি তোমরা চলতে পারো তাহলে আবার তোমরা জান্নাতে ফিরে আসবে। আল্লাহর হেদায়েতের বাণী কি এসেছিল? হ্যাঁ, যুগে যুগে এসেছিল, আমাদের কাছেও এসেছে। আমাদের কাছেও এসেছে?
সেটা কি? এই কোরআন। কোরআন? হ্যাঁ, এটা শুধু একটা ছাপানো কিতাব নয়, এটা হুদাল্লিল নাস, মানুষের জন্য হেদায়েত। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এবং এই হেদায়েতের নূর যার নসিব হবে সেই কেবলমাত্র পাবে অফুরন্ত নিয়ামতের অনন্ত জান্নাত। অফুরন্ত নিয়ামতের অনন্ত জান্নাত? বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কবির খা, আরে আসো আসো মিয়া আসো। কি মিয়া, বাড়িতে কেউ মারা গেছে নি? বললে তো ভাই যাইতাম, এই সংসারে গানি আর টানতে পারতাছি না ভাই। না, তুমি দোকানের সামনে এসে যেমনি হঠাৎ করে দৌড় মারলা, এর লেগে তোমার ডাকলাম। চিন্তা করো না, বসো। বাকির টাকা চামো না, চা দেবো নাকি? না না, পকেটের যে অবস্থা। হাসান ভাই, পাইছি চাল পাইছি, একটু কষ্ট কইরা খাতার মধ্যে টুকে রাখেন। লেগে রাখতেছি। 2 কেজি তো না? যে টাকা দিতে পারলে তো। দাদা ভাই, পর পর 2বার বানের পানিতে ফসল টসল সব ডুবে গেল। আর এইবার ক্ষেতের ফসল খেতেই পড়লো, আমগো কপালটা পুরাইলো। আমগো এখন পেটে ভাত নাই, বৌঝির পরনে কাপড় চোপড় নাই। সামনে তো খালি আন্দার দেখতাছি। কবির খা, চক্ষু মুছো। আরে বিপদে যেমন আল্লাহ ফেলাইছে, এই বিপদ থেকে উনি উদ্ধার করবো। আল্লাহই ভরসা। আল্লাহ? আল্লাহর উপরে ভরসা করতে কও? বানের পানিতে ক্ষেতের ধান ডুবাইছে কে? খরায় ফসল পুরাইছে কে? মানলাম মানলাম আল্লাহ এইসব করছে, কিন্তু তোমরা কোনো সময় ভাইবা দেখছো যে আল্লাহ এই কামটা কেন করছে? আরে হাসান ভাই, এইটা ভাবলে কি আর বানের পানিতে ফসল তলায়? আল্লাহ তো কইছেনি, জলে স্থলে যত বিপদ আপদ সব মানুষের হাতের কামাই। তুই কি কইতে চাস ওই বন্যার খরার লিগে আমরা দায়ী? না, দায়ী তোমরাই বাকা, দায়ী তো আসমানের আল্লাহ। উনি তো হাল বাওয়ানোর সময় ক্ষেতের আইল ঠেলেন, ক্ষেতের ধান মাইপা দেওয়ানোর সময় ওজনে কম দেন। আর এতিম ভাতিজার সম্পদ আত্মসাৎ কইরা একলাই খান। দেখ রুস্তম, তুই কাগজ সামনে কথা কইতেছ যেটা জানোস? জানুন না কেন, জানুন না কেন? যারা এতিমের সম্পদ মাইরা খায়, হ্যাঁ, ওজনে কম দেয়, কাগজ সামনে কইতাছি। আকাম করি আমরা, দোষ হয় আল্লাহ। দেখলাম তো, দেখবো আবার কি? তখন তো কিছু কইলি না, তখন তো করে দেখছো দেখছো কইতেছ। আমি ছোটখাটো মানুষ, কি কমু? আরে বুঝতে থাক না, বাদ, বাদ। আচ্ছা, আমরা তো যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি? একটা মিশনে। মিশনে? হ্যাঁ, মিশনে। মিশনটা কিসের জানতে পারি? সেটা বলা যাবে না, তবে 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 যদি তুমি আমার সাথে থাকো তাহলে দেখতে পাবে এবং সব কিছু জানতে পারবে। তাহলে তাহলে আমি কিন্তু আপনার সঙ্গ ছাড়ছি না। সেটা আল্লাহর ইচ্ছে আর তোমার মর্জি। আল্লাহ যেন এই মিশনে আপনার সাথে সবসময় থাকার তৌফিক দান করেন। মাঝি ভাই, আপনি কি গান জানেন? একটু একটু জানি স্যার, মাঝে মধ্যে গাই। তাহলে আমাদেরকে একটা শোনান। তোমার দয়া আছে খোদা, জানি সকল দিকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে,
তোমার দয়া দাও ছড়িয়ে আকাশ পৃথিবীকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। স্রষ্টা তুমি সৃষ্টি করো, মহান কৃপায় দৃষ্টি করো। স্রষ্টা তুমি সৃষ্টি করো, মহান কৃপায় দৃষ্টি করো। দাও সাজিয়ে আলোর ফুলে আকাশ পৃথিবীকে, মাগরিবে মাশরিকে, মাগরিবে মাশরিকে। মাঝি ভাই, আমাদেরকে ওই বাঘটার মধ্যে নামিয়ে দেন। সোনার খনি নবীন কেডা? ও হাসান ভাই, হাসান ভাই, আমি তো কইলামই যে টাকাটা আমি অহন দিতে পারবো না, কয়দিন পরে দেবো। আপনিও লেখা রাখলেন, অহন আমি টাকা কেমনে দেবো কোন ভাই? আরে তুই দূরও ব্যাকল, আমি তো টাকার লেগে তোর পিস পিস আহি নাই। হ্যাঁ তাইলে ওই যে তুই তখন একটা কথা কইলি না যে জলে স্থলে যত বালা মুসিবত আছে সব মানুষের হাতের কামাই, এই কথাটা তুই কার কাছে জানলি? এইটা যাই না, আপনি কি করবেন হাসান ভাই? না, এটা তো অনেক ওজনদার একটা কথা। এরকম ওজনদার কথা তোর মুখে, আর তাছাড়া তো এই খবির কা আর হারে সালের মুখের উপরে সেটাং সেটাং কইরা যে উচিত কথা কইছি, তাই তো? এটা তুই কইছস, কিন্তু আমি তো তোর সাহস দেখে তাজ্জব হয়ে গেছি। হ্যাঁ, তুই তো এত সাহসী আসছিলি না, তোর এত সাহস হইলো কেমনে? কেডাই তোর এত সাহসী বানাইলো? হাসান ভাই, এই সাহসটা আমার কে দিছে জানেন? নয়া দরবেশ। নয়া দরবেশ আমার এই সাহসটা দিছে। নয়া দরবেশ? হাসান ভাই, নয়া দরবেশ ওই উত্তরপাড়া খাদেমের বাড়িতে আস্তানা কাটছে। আজকাল রাইতে এই গ্রামের অনেকে যাইব, তার মূল্যবান কথা শুনবো। হাসান ভাই, আপনিও আজকে রাতে আইতে পারেন, তার কথা শুনলে ভালো লাগবে। আমি তাহলে যাই। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়া দরবেশ, খাদিমের বাড়ি। ফয়সাল, কেমন লাগছে আমাকে? ঠিক জানো দরবেশ। আলহামদুলিল্লাহ, এখন থেকে এই এলাকার মানুষ আমাকে দরবেশ হিসাবে জানবে, চিনবে। কিন্তু কেন? কোরআন বুঝতে এবং মানতে। ও, এটাই তাহলে আপনার বিশেষ অ্যাডভেঞ্চার? ইয়েস, চলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে দেখতে এসেছেন? দুনিয়া এবং আখেরাত সম্পর্কে জানতে এসেছেন? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি মারা যাবেন না? ম্যান ইজ মর্টাল। ইয়েস, মানুষ মাত্রই মরণশীল। কুল্লু নাফসে জায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সব মানুষকে যে একদিন মরতে হবে এই কথা দেখছি আপনারা সবাই জানেন। যে
কিন্তু আপনারা এই কথা কি জানেন যে আল্লাহ মানুষকে মরতে নিষেধ করেছেন? নতুন কথা, এ তো জীবনেও শুনি নাই। তাহলে শুনুন, এই আমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করি তাদেরকে আল্লাহ কি বলেছেন? সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যিকারভাবে আল্লাহ সচেতন হও এবং আল্লাহতে পুরোপুরিভাবে সমর্পিত, অর্থাৎ মুসলিম না হয়ে মারা যেও না। হোয়াট? আল্লাহ মানুষকে মুসলিম না হয়ে মরতে নিষেধ করেছেন? ইয়েস, মুসলিম না হওয়া পর্যন্ত কোনো মানুষেরই মরা উচিত নয়। প্রতিদিনই তো মানুষ মরছে। মরার সময় সে চিন্তা করে তার পরিবার কি করবে, তার ব্যবসা বাণিজ্যের কি হবে, কিন্তু কেউ তো কখনো ভাবে না আসলে সে মুসলিম হয়ে মরছে কিনা। মুসলিম না হয়ে মরা মানে নিশ্চিত জাহান্নাম হওয়া। মুসলমান না হয়ে মরলে জাহান্নাম? আরে নয়া দরবেশ তার কোনো মন গড়া কথা কয় নাই, উনি তো আল্লাহ পাকের কথাই বলছেন। কোরআনের আয়াত পাঠ করে শোনাইছেন উনি। সেই আয়াতে আল্লাহ নিজেই আমাগরে মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে। হাসেন ভাই, তাছাড়া মুসলমান হয়ে যদি আমরা না মরি তাহলে ক্ষতি টাকা কন? হাসরের ময়দানে ঠেকবো কে? জাহান্নামের আগুনে জ্বলবো কে? ওই নয়া দরবেশ না আমরা? রুস্তম তো ঠিকই বলছস, নয়া দরবেশে তো কোনো ক্ষতি হইব না, ক্ষতি যাওয়ার আমাগরই হইব। আমরা যদি মুসলমান না হয়ে মরে যাই তাহলে দোজকের আগুনে জ্বলতে হইব আমাগরে। হাসেন ভাই, এই কারণে আমি সিদ্ধান্ত লইছি যে আগে মুসলিম হমু, তারপরে অন্য কাম। এই তুই কি কইবার চাস? আমরা কি মুসলমান না? আমার নাম কি খবির খানা, ওর নাম কি হারেস আলী না? হ্যাঁ, ওর নাম হারেস আলী, আমার নাম রুস্তম আলী, তাই আর কি? আর তো কোনো কিছুর দরকার নাই। আমরা তখন পাক্কা মুসলমান। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস কোনো কিছুর দরকার নাই। আমরা তখন আওলাদে রাসূল। দেখ রোস্তম, ওই নয় দরবেশ বেশি বাড়াবাড়ি করবি না। আমগো দরবেশ হচ্ছে কিছু কম জানে না। হ্যাঁ, তোমাকে দরবেশ তো একেবারে জ্ঞানের পাহাড়, ইশকে দিওয়ানা। ইশকে দিওয়ানার ভিতর থেকে জান্নাতি ঝর্ণা একেবারে বাইর করে দিব, আর সেই ঝর্ণার পানিতে তোমরা ভাসতে ভাসতে ভুরভুর করে জান্নাতুল ফেরদৌসে চলে যাবা। তাই আর কি? আর তো কোনো কিছুই দরকার নাই। নামাজ, রোজা, হাদিস, কোরআন কোনো কিছুরই দরকার নাই। ফু করে হুজুর একটা ফু মাইরা দিব আর সব কাম কমপ্লিট। হাসান ভাই, হ্যাঁ আমার খিদা লাগছে ভাই, আমি একটু বাইরে যাই। যাও যাও, দরবেশের কাছে গিয়ে চিন্নি খাও, চিন্নি খাও। চিন্নি তোমরা তোমাকে দরবেশের কাছে খাও। এত বমর বড় করলে তো খিদা লাগবই। বাদ দো তো, বাদ দো। সাগেবে নি দেও, খিদা তো আমগো একটু লাগছে। কদম, যে আপনার হুকুম ছাড়া আমি লই না তো। শুনলাম আমাকেও মনিরাজপুর গ্রামে নাকি নয়া দরবেশ আইছে। আপনি ঠিকই শুনছেন হুজুর। কিন্তু আমাকে মনিরাজপুর গ্রামে তো ওই জিন্দা পীরের দরবার আছে, বিল্লিশার মাজার আছে। তয় ওই জিন্দা পীর আর বিল্লি সাহেব মাজারের লোকদের মতো ওই দরবেশের কিন্তু মাথায় জট নাই, গায়ে লম্বা জুব্বাও নাই, আতে ওই যে চিমটা টিমটা কি জানি কয়, এই হেইডাও নাই। আর আর কি জানি, আর কি থামলি কেন ক? আমগোই পীরের দরবার আর জিন্দা পীরের মাজারের লোকদের মতো ইশকে দেওয়ানা হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ওখানে কেউ জিকিরও করে না হুজুর। তাইলে করেটা কি? হুজুর, ওই নতুন দরবেশে খালি কোরআন পড়ায় আর কোরআন বুঝায়। কস কি? হুজুর। বাবা আরমান, জি বাবা। তোমার কি সামনে পরীক্ষা নাকি? না বাবা। তাহলে এতগুলা বই আনলা যে? এগুলা বই নয় বাবা, এগুলা হচ্ছে কোরআন। কোরআন? আমার জানা মতে ঘরে তাকের উপরে তো কোরআন শরীফ একখানা আছে, তোমার দাদাই কিনছিল, মাঝে মাঝে পড়তো। জানি, দাদা কোরআন না বুঝেই পড়তেন। আফসোস, কোরআন না বুঝেই দাদা মারা গেলেন।
এগুলা কোরআনের বাংলা অনুবাদ। আমি এগুলো এনেছি কোরআন বুঝতে। তারপর তারপর বাবা? ইনশাল্লাহ ঘরের সবাইকে বোঝাবো, তারপর বোঝাবো গ্রামের সবাইকে। যাই বাবা। কদম, জি সরকার। ওই নয়া দরবেশি হাওয়া কি আমার ঘরে ঢুকলো? আমনে আর আমি তো তাই দেখলাম। এই যে খবির খা, আমি তো তোমারই খুঁজতাছি খবির ভাই। আমারে খুঁজতাছস কেন? খুঁজতাছি এই কারণে যে দুইজন মিলা খেতে যাবো, খেতে যাইয়া ঘাস খামো গরু ছাগলের মতো কস কইরা। এই বেটা, আমি গরু না ছাগল যে ঘাস খামু? আরে সেতো কেন খবির ভাই, শোনো শোনো, গরু ছাগলও কোরআন জানে না, তুমি আমিও কোরআন জানি না, তাহলে ঘটনাটা কি হইলো? সমান সমান হইলো না? কবির ভাই দাও ভয় লাগে তো। শুনো, সেইটা কোনো লাভ নাই কবির ভাই। গরু ছাগল হইতে পারলেও তো নিশ্চিন্ত হইতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যাইতো। গরু ছাগল তো মরলেই খালাস, আর তুমি আর আমি মরলে, আমি আর তুই বললে কি হইব? জাহান্নামের ফেরেশতারা করবো তালাশ। জাহান্নামের ফেরেশতা? কবির ভাই, আমার মনে হয় ওরা অপেক্ষা করতেছে। কস কি অপেক্ষা করতেছে? আলহামদুলিল্লাহ, আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনারা মুসলিম হওয়ার নিয়ত নিয়ে আমার কাছে এসেছেন। যে দরবেশ সাহেব, আমি তো পাকাপাকি সিদ্ধান্ত লয়ে আইছি, আগে মুসলিম হমু পরে অন্য কাম। কিন্তু মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো কোরআন জানা, কোরআন বোঝা এবং কোরআনে যে আদেশ নিষেধ আছে সেটি সর্বদা মেনে চলা। কিন্তু কথা হইলো দরবেশ সাহেব, আমরা তো কোরআনই পড়তে জানি না। আমরা কেমনে বুঝুম আল্লাহ তাআলা কোরআন শরীফে কোনটা আদেশ করছেন, কোনটা নিষেধ করছেন? তাই তো। আমরা জানি না, এই কথা বললে কি আপনারা পার পেয়ে যাবেন? বলুন, পার পেয়ে যাবেন? আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেটা কি? সে আয়াতে কি বলা হয়েছে? ও কবির খা, মুখে ঠুলে দিছ কেন? এখন কিছু একটা কও। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা অর্থাৎ পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে তোমার সৃষ্টিকর্তা রবের নামে। আমাদের রবকে জানো এবং রবকে মানো। এই আয়াত কি আল্লাহ তাআলা আমগলিকে নাজিল করছেন? আল্লাহ সকল মানুষকে পড়তে আদেশ দিয়েছেন, কোনো গরু ছাগলকে কিন্তু পড়তে আদেশ দেননি। আল্লাহ কোন আয়াতে কি আদেশ করেছেন, কোন আয়াতে কি নিষেধ করেছেন, সেটা সকলেরই জানা দরকার। না জানলে মানবো কেমনে? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যতই আকর্ষণীয়, লোভনীয়, মোহনীয় হোক, সেটা আমাদের বর্জন করতে হবে। কবির খা, সব হারাম বাদ। আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা জীবন দিয়ে হলো সেটা মেনে চলতে হবে। এই আদেশ নিষেধ অর্থাৎ হালাল হারাম, এটি জানার জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শালু কাপড়ে মুড়িয়ে তাকের উপর রেখে দেওয়া কিংবা মাঝে মধ্যে আবেগে গদগদ হয়ে কোরআনে চুমু দেওয়া কিংবা না বুঝে খতমের পর খতম দেওয়া, এর জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি। আল্লাহ কোরআন নাজিল করেছেন হক ও বাতিলের সুস্পষ্ট পার্থক্য জানিয়ে দেওয়ার জন্য। এবার আপনারাই বলুন, যিনি কোরআন জানবেন না, বুঝবেন না, তিনি কি করে বুঝবেন যে কোনটা হক কোনটা বাতিল? যে তাই তো। আশা করি আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনারা বিষয়টি নিয়ে ভাববেন। যে 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 দরবেশ যে যে দরবেশ সাহেব, যে
আমসা আমসা কি যাতে সোজা করে আলাম একটা সোজা করে আলাম আর তুই দেখ কথা কই ভাবি না আমাকে জানি আর কোনো কাম নাই আমার বউ রেগে রয়েছে বাজার নিয়ে যাও কি ব্যাপার খালি তোমরা আর লোকজন কোথায়? এরা আর আপনি ডাক শুনে আইবো বলে আমার মনে হয় না। আপনার ধমকে এখন আর কেউ ডরাইব না। ওই নয়া দরবেশ আমাকে চোখ কান সব কিছু খুলে দিছে। এখন আমরা সব কিছু দেখতে পারি, বুঝতেও পারি। কি দেখতে পারো আর কি বুঝতে পারো? কোরআন না জানা জিন্দেগি আমাবস্যার রাতের চায় অন্ধকার। মুসলিম না হয় আমরা আর জাহান্নামে যাওয়া একই কথা। তাহলে কি কইবার চাই আমি মুসলমান না? আগে মনে করতাম, কিন্তু এখন আর মনে করি না। আরে হ্যাঁ করে ধমকে লাভ কি? আমনে পোলা আরমান এ তো ওই নয়া দরবেশের ডাইনা তার বামাত। এই কথা কান খুলে শুনে রাখো। ওই নয়া দরবেশ আর বেশি দিন এই গ্রামে থাকতে পারবো না, কথা মনে রেখো। এখন যাও। আমরাও দেখে নিব আয় আমরাও দেখে নিব কেটা থাকে আর কেটা না থাকে এই কোরআন না পইড়া আমার মায়ে মরছে, আমার বাজান মরছে। নয়া দরবেশ কইছে দুনিয়ায় কোরআন না পইড়া না মাইনা যারা মরব তারা তারা সবাই ওই দুনিয়ায় আন্ধা হইয়া উঠব, অন্ধ হইয়াই জাহান্নামের আযাব ভোগ করব। দরবেশের কথা যদি হাসা হয় তাইলে তাইলে তো আমার বাজান আমার মা না 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 আমি কোরআন না যাই না না মাই না আমি মরবো না। আচ্ছা আমার বউ তো কোরআন জানে না, ওই যদি অহনি মরে যায়? না 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 এই ভুল করণ যাইব না, ওরে কোরআন না যায় না মরতে দেবো না। আমি ওরে পরাণ দিয়া মহব্বত করি, ওরে কোরআন ছাড়া না। যাই যাই আমি অহনি যাই, অহনি ওরে অকর্মা দেখি নিজে তো পোলা দিতে পারলো না, বাবার কাছে চাইলাম তাও হইল না। বাবার মাজারে মানত করা মোড়ক গেছে হাসান শেখের বাড়ি। আজকে উনি আমার সামনে পড়ুক, আজকে ওনার মজা দেখাবো যে কত দানে কত চাল। রুস্তম ভাই, রুস্তম ভাই, এই যে রুস্তম ভাই। রুস্তম ভাই তোমার বউ। আমার বউ কি হয়েছে? আমার বউ তোমার বউ চলে যাইতেছে। কি কও আজাদ ভাই এগুলা? আমার বউ চলে যাইতেছে মানে কই যাইতেছে? কই যাইতেছে হে কইতারি না। তয় তুই তুই কি তয় যাইতেছে আর কইতেছে আমি মোরগ দিছি বাবার মাজারে, এই মোরগ দেই হাসান শেখের বাড়ি। সর্বনাশ করছে, আমার তো ঝামেলা হয়ে গেল একটা। আজাদ ভাই আমার সংসার তো মনে হয় শেষ। আমি তো তোমার ভাবির চিনি আজাদ ভাই, আর যেমন রূপ তেমন তার রাগ। আমার তো সর্বনাশ করছে। আজাদ ভাই তোমার ভাবির কোন দিকে দেখছো? কোন দিকে গেছে আমার বউ? এই নদীর পাশ দিয়ে হাইটা যাও, গেলেই পাবা, তাড়াতাড়ি যাও। তাই না? হ আমার জন্য একটু দোয়া করে আজাদ ভাই। যাও, দোয়া করে দিলাম। বাবা এসব কি করছো তুমি? এবার আমি সব পুড়িয়ে ফেলবো। এসব কি বলছো বাবা? যে কোরআন এসেছে মানুষকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য, যে কোরআন এসেছে আখিরাতের চিত্র তুলে ধরার জন্য, সেই কোরআনকে তুমি পুড়িয়ে ফেলতে চাচ্ছ বাবা? কি বলতে চাস তুই? শয়তানের দোসর হয়ে জাহান্নামে বাসর তৈরি করার জন্য এ কোরআন আসেনি বাবা। দুনিয়ায় যারা কোরআন বোঝার চেষ্টা করছেন না, মানার চেষ্টা করছেন না, তারা কি জানেন শুধু এই অপরাধের কারণে আখেরাতে তারা সবাই চির অন্ধ হয়ে উঠবেন। অন্ধ অবস্থায় অনন্তকাল জাহান্নামের আযাব ভোগ করবে। আখি, ও আখি, আখি, ও আখি, আমি আর ওর মুখই দেখতে চাই ও আখি, 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 খাড়া 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 খাড়া। কই যাস? হন আখি হন, তুই তো আমার কোনো কথাই বুঝতে চাস না, খালি রাগ করস।
এই শোন, তোর এই মরক আমি মাজারে না দিয়া তোরে অনেক বড় গুনার হাত থেকে বাঁচাইছি। গুনার হাত থেকে বাঁচাইছেন? আরে হ, তাইলে আর কি কই? ওই যে আমাকে নয়া দরবেশ আইছে না, নয়া দরবেশের কথা তো তোরে আমি কইছি। এই নয়া দরবেশ কি কইছে জানোস? কইছে যে আল্লাহর কাছে না চাইয়া কোনো পীর ফকিরের কাছে চাওয়া মানেই শিরিক করা, বিদাত করা। আর শিরিক বিদাত এইগুলো যারা করে তারা কোনো দিন জান্নাতে যাইতে পারে না। ডঙ্গের কথা, বাপ দাদারে 14 গোষ্ঠী মাজারে ঘুরছে, মানত করছে, আর উনি আসছে ডঙ্গের কথা বলতে। আল্লাহ রে, কারে কি কই, আমার কথাই বুঝতে চাস না। এই শোন, এই দেখ আল্লাহ পাক এই কোরআন মসজিদের মধ্যে কি বলছে, কত সুন্দর কথা লেখা রাখছে। আমাকে নয়া দরবেশ আমার এই কোরআন মসজিদটা দিছে, এই দেখ কাগজ দিয়ে রাখছে, তার মধ্যে তিনি এই জিনিসটা তোরে পইরা শুনাইতে কইছে। আচ্ছা পড়ো দেখি আল্লাহ কি কইছেন। এই সূরার নাম হইল সূরা, আয়াত নম্বর 49-50। দেখ এখানে আল্লাহ পাক কি সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি মানে আল্লাহ আর কি। হ্যাঁ, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র ও কন্যা সন্তান উভয়ই। আবার যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধা, অর্থাৎ বাঞ্জা। বাঞ্জা আছে না, বাঞ্জা করে রাখেন। তাইলে আল্লাহ আমাদের বাঞ্জা করে রাখছে। দরবেশ সাহেব বলছেন যে এই কোরআন মজিদ পইরা, নামাজ পইরা আমরা যদি খাস দিলে 2 হাত তুইলা আল্লাহ পাকের কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সন্তান দেন, তাইলে আল্লাহ আমাদের পুত্র সন্তানও দিতে পারেন, কন্যা সন্তানও দিতে পারেন। সবই তার মর্জি। পোলাও দিতে পারেন, মাইয়াও দিতে পারেন। আলহামদুলিল্লাহ। আখি, ওই আখি, এই যে চাকলাদার, তরফদার, সরকার, তোমরা? আপনার দেরি দেখে আমরাই চলে আসলাম। তা তোমার হাতে ওটা কি? কোরআন। আপনার হাতে কোরআন? তোমার কি কেউ মারা গেছে নাকি? না, কেউ মারা যায়নি, অথচ আপনার হাতে কোরআন। তোমার মাথা ঠিক আছে তো? এতদিন ঠিক ছিল না, মনে হয় এবার ঠিক হবে। কি বলছো তুমি? আমি দুঃখিত, আমি তোমাদের সাথে যেতে পারবো না। আপনি যে আমাদের মধ্যমণি। এতদিন ছিলাম, এখন এখন এই কোরআনের মধ্যমণি হয়েই থাকতে চাই। আমি দুঃখিত, আমি যেতে পারবো না, তোমরা যাও। জীবন্ত নয় উদ্ধত্তের গর্জন। জীবন মানে আল্লাহতে আত্মসমর্পণ। বাহ, চমৎকার বলেছেন তো। জীবন্ত নয় ঔদ্ধত্যের গর্জন, জীবন মানেই আল্লাহতে আত্মসমর্পণ।